মন্ত্রের 31 থেকে 40 সূক্তের অনুবাদ করে শোনাব। ঋগ্বেদ সংহিতা প্রথম মণ্ডল 31 নম্বর সূক্ত। অগ্নিদেবতা অঙ্গিরার পুত্র হিরণ্যস্তূপ ঋষি জগতী 8, 16, 18, 30 হে অগ্নি, তুমি অঙ্গিরা ঋষিদের আদি ঋষি ছিলে। দেব হয়ে দেবগণের মঙ্গলময় সখা হয়েছ। তোমার কর্মে মেধাবী জ্ঞাতকর্মা উজ্জ্বলায়ুধ মরুদগণ জন্মগ্রহণ করেছিলেন। হে অগ্নি, তুমি অঙ্গিরাদের মধ্যে প্রথম ও সর্বোত্তম। তুমি মেধাবী এবং দেবগণের যজ্ঞ ভূষিত করো। তুমি সমস্ত জগতের বিভু। তুমি মেধাবান ও দ্বিমাত্রী। তুমি মানুষের উপকারার্থ ভিন্ন ভিন্ন রূপে সকল স্থানেই বর্তমান আছো। হে অগ্নি, তুমি মাতরিশ্বার অগ্রগামী। তুমি শোভনীয় যজ্ঞের ইচ্ছায় পরিচর্যকারী যজমানের নিকট আবির্ভূত হও। তোমার সামর্থ্য দেখে আকাশ ও পৃথিবী কম্পিত হয়। তোমাকে হোতা রূপে বরণ করাতে তুমি যজ্ঞের সে ভার বহন করেছ। হে নিবাস হেতু, তুমি পূজ্য দেবগণের যজ্ঞ সম্পাদন করেছ। হে অগ্নি, তুমি মনুকে স্বর্গলোকের কথা বলেছিলে। পুরুর রাজা স্বীকৃতি করলে তুমি তার প্রতি অধিকতর ফল দান করেছিলে। যখন তোমার পিতৃগণ কাষ্ঠদয়ের ঘর্ষণে উৎপন্ন হও, তখন তোমাকে বেদীর পূর্ব দেশে আনে, পরে পশ্চিম দিকে নিয়ে যায়। হে অগ্নি, তুমি অভীষ্টবর্ষী ও পুষ্টিবর্ধক। যজমান সূর্য উন্নত করবার সময় তোমার যশ কীর্তন করে। তুমি প্রথমে তাঁকে তৎপর সকল লোককে আলোক দান করো। হে বিশিষ্ট জ্ঞান যুক্ত অগ্নি, তুমি বিপদগামী পুরুষকে তাহার উদ্ধারযোগ্য কার্যে নিযুক্ত করো। যুদ্ধ চতুর্দিকে বিস্তৃত হয়ে সম্যকরূপে আরম্ভ হলে তুমি অল্প সংখ্যক বীরত্বরহিত পুরুষদের দ্বারা প্রধান প্রধান বীরদেরকেও হনন করো। হে অগ্নি, তুমি সেই মানুষকে দিনে দিনে অন্যের জন্য উৎকৃষ্ট ও মরণরহিত পদে ধারণ করো। যে উভয় রূপ জন্মের জন্য অতিশয় তৃষাযুক্ত হয়, সেই অভিজ্ঞ যজমানকে সুখ ও অন্ন দান করো। হে অগ্নি, আমরা ধন দানের জন্য তোমাকে স্তুতি করি। তুমি যশযুক্ত ও যজ্ঞ সম্পাদক পুত্র দান করো। নূতন পুত্র দ্বারা যজ্ঞ কর্ম বৃদ্ধি করব। হে দু ও পৃথিবী, দেবগণের সঙ্গে আমাদেরকে সম্যক রূপে রক্ষা করো। হে দোষরহিত অগ্নি, তুমি সকল দেবগণের মধ্যে জাগরু। তোমার পিতা মাতার সমীপে বর্তমান থেকে আমাদেরকে পুত্র দান করে অনুগ্রহ করো। যোগ্য কর্তার প্রতি প্রসন্নমতি হও। হে কল্যাণ রূপ অগ্নি, তুমি সকল ধন বপন করেছ। হে অগ্নি, তুমি আমাদের প্রতি প্রসন্নমতি। তুমি আমাদের পিতা স্বরূপ। তুমি পরমায়ুদাতা। আমরা তোমার বন্ধু। হে অহিংসনীয় অগ্নি, তুমি শোভন পুরুষযুক্ত ও ব্রতপালক। শত ও সহস্র ধন তোমাকে প্রাপ্ত হয়। হে অগ্নি,
দেবগণ প্রথমে তোমাকে নহুষের মনুষ্যরূপধারী সেনাপতি করেছিলেন এবং ইলাকে মনুর ধর্মোপদেষ্টি করেছিলেন। পুত্র যেন পিতৃতুল্য হয়। হে বন্দনীয় অগ্নি, আমরা ধনযুক্ত, তুমি পালন কার্য সমূহ দ্বারা আমাদেরকে রক্ষা করো এবং পুত্রদের দেহ রক্ষা করো। আমার পুত্রের পুত্র তোমার ব্রতে নিরন্তর নিযুক্ত আছে, তুমি তাহার গাভীসমূহ রক্ষা করছো। হে অগ্নি, তুমি যজমানের পালক, যজ্ঞ ও বাধাশূন্য করবার জন্য সমীপে থেকে চতুরক্ষ রূপে দীপ্যমান রয়েছ। তুমি অহিংস ও পোষক। তোমাকে যে হব্য দান করে সেই স্তোতার মন্ত্র তুমি মনের সঙ্গে গ্রহণ করো। হে অগ্নি, স্তুতিবাদক ঋত্বিক যাতে স্পৃহনীয় ও পরম ধন লাভ করে তুমি তা ইচ্ছা করো। পোষণীয় যোগ্য যজমানের প্রতি তুমি প্রসন্নমতি পিতা স্বরূপ। এইরূপ লোকে বলে থাকে। তুমি অতিশয় অভিজ্ঞ অর্ভক যজমানকে শিক্ষা দাও এবং দিক সকল নির্ণয় করে দাও। হে অগ্নি, যে যজমান ঋত্বিকদেরকে দক্ষিণা দান করেছে তুমি সেই পুরুষকে সুতবর্মের মতো সম্পূর্ণরূপে রক্ষা করো। যে যজমান সুস্বাদু অন্ন দ্বারা অতিথিদেরকে সুখী করে স্বগৃহে পশু বলিযুক্ত যজ্ঞ অনুষ্ঠান করে সে স্বর্গের উপমাস্থল হয়। হে অগ্নি, আমাদের এই যজ্ঞ কার্যে ভ্রম ক্ষমা করো এবং অনেক দূর থেকে এই পথে এসে পড়েছি তা ক্ষমা করো। সমভিসবকারী মানুষদের প্রতি তুমি সহজে অধিগম্য ও পিতা স্বরূপ, প্রসন্নমতি ও কর্মনির্বাহক এবং তাদেরকে প্রত্যক্ষ দর্শন দাও। হে বিশুদ্ধ অগ্নি, হে অঙ্গিরা, মনু ও অঙ্গিরা এবং যথাতি ও অন্যান্য পূর্বপুরুষের মতো তুমি সম্মুখবর্তী হয়ে যজ্ঞ দেশে গমন করো। দেব সমূহকে আনয়ন করো ও কুশের ওপর উপবেশন করাও এবং অভীষ্ট হব্য দান করো। হে অগ্নি, এই মন্ত্র দ্বারা বৃদ্ধিপ্রাপ্ত হও। আমাদের শক্তি ও জ্ঞান অনুসারে আমরা ইহা রচনা করলাম। এই দিয়ে আমাদেরকে বিশেষ ধন প্রদান করো এবং আমাদেরকে অন্নযুক্ত শোভনীয় বুদ্ধি প্রদান করো। ৩২ নম্বর সূক্ত। ইন্দ্র দেবতা অঙ্গিরার পুত্র হিরণ্যস্তূপ ঋষি দৃষ্টু। বজ্রধারী ইন্দ্র প্রথমে যে পরাক্রমের কর্ম সম্পাদন করেছিলেন তাঁর সেই কর্মসমূহ বর্ণনা করি। তিনি অহিকে মেঘকে হনন করেছিলেন, তৎপর বৃষ্টি বর্ষণ করেছিলেন, বহনশীল পর্বতীয় নদী সমূহের পথ ভেদ করে দিয়েছিলেন। ইন্দ্র পর্বতাশ্রিত অহিকে হনন করেছিলেন। ত্বষ্টা ইন্দ্রের জন্য সুদূরপাতী বজ্র নির্মাণ করেছিলেন, তৎপর যেরূপ গাভী সবেগে বৎসের দিকে যায় ধারাবাহী জল সেইরূপ সবেগে সমুদ্রাভিমুখে গমন করেছিল। ইন্দ্র বিষের মতো বেগের সহিত সোম গ্রহণ করেছিলেন। ৩ প্রকার যজ্ঞে অভিযুত সোম পান করেছিলেন। ভগবান সায়ক
বজ্র গ্রহণ করেছিলেন ও তদ্বারা ওহিদের মধ্যে প্রথম জাতকে হনন করেছিলেন। যখন তুমি ওহিদের মধ্যে প্রথম জাতকে হনন করলে, তখন তুমি মায়াবীদের মায়া বিনাশ করলে। পর সূর্য ও উষাকাল ও আকাশকে প্রকাশ করে আর শত্রু রাখলে না। জগতের আবরণকারী বৃত্তকে ইন্দ্র মহাধ্বংসকারী বজ্র দ্বারা ছিন্ন বাহু করে বিনাশ করলেন। উঠার ছিন্ন বৃক্ষস্কন্দের মতো ওহি পৃথিবী স্পর্শ করে পড়ে আছে। দর্পযুক্ত বৃত্ত আপনার সমতুল্য যোদ্ধা নেই মনে করে মহাবীর ও বহু বিনাশী ও শত্রু বিজয়ী ইন্দ্রকে যুদ্ধে আহ্বান করেছিলেন। ইন্দ্রের বিনাশ কার্য থেকে রক্ষা পেল না। ইন্দ্র শত্রু বৃত্ত নদীতে পতিত হয়ে নদী সমুদয় পিষে ফেলল। হস্তপদ শূন্য বৃত্ত ইন্দ্রকে যুদ্ধে আহ্বান করল। ইন্দ্র তার শানুতুল্য প্রৌঢ় স্কন্ধে বজ্র আঘাত করলেন। যেরূপ পুরুষত্বহীন ব্যক্তি পুরুষত্ব সম্পন্ন ব্যক্তির সাদৃশ্য লাভ করতে বৃথা যত্ন করে, বৃত্ত ও সেই রূপ বৃথা যত্ন করল। বহু স্থানে ক্ষত হয়ে বৃত্ত ভূমিতে পড়িল। ভগ্ন কুলকে অতিক্রমে করে নদ যেরূপ বয়ে যায়, মনোহর জল সেই রূপ পতিত বৃত্রদেহকে অতিক্রম করে যাচ্ছে। বৃত্র জীবদ্দশায় নিজ মহিমা দ্বারা যে জলকে বদ্ধ করে রেখেছিল, ওহি এখন সেই জলের পদের নিচে শয়ন করল। বৃত্তের মাতা তির্যক ভাবে রইল। তখন ইন্দ্র তার অধোভাগে অস্ত্রাঘাত করলেন। তখন মাতা উপরে ও পুত্র নিচে রইল। তৎপর বৎসের সঙ্গে ধেনুর ন্যায় বৃত্তের মাতা দনু শুয়ে পড়ল। স্থিতিরহিত বিশ্রামরহিত জলের মধ্যে নিহিত নাম শূন্য শরীরের উপর দিয়ে জল বয়ে যাচ্ছে। ইন্দ্র শত্রু দীর্ঘ নিদ্রায় পতিত রয়েছে। অনিহ দ্বারা গাভী সকল যেরূপ গুপ্ত ছিল, বৃত্ত পত্নী সমূহ অহিরক্ষিত হয়ে সেরূপ নিরুদ্ধ হয়েছিল। জলের বহন দ্বার রুদ্ধ ছিল। বৃত্তকে হনন করে ইন্দ্র সে দ্বার খুলে দিয়েছে। হে ইন্দ্র, যখন সেই এক দেব বৃত্ত তোমার বজ্রের প্রতি আঘাত করেছিলেন, তখন তুমি অশ্বপুচ্ছের মতো হয়ে আঘাত নিবারণ করেছিলে। তুমি গাভী জয় করেছ, সোমরস জয় করেছ এবং সপ্ত সিন্ধু প্রবাহ রূপে ছেড়ে দিয়েছ। ইন্দ্র ও ওহি যখন যুদ্ধ করেছিলেন, তখন ওহি যে বিদ্যুৎ বা মেঘগর্জন বা জল বর্ষণ বা বজ্র ইন্দ্রের প্রতি প্রয়োগ করেছিলেন, তা ইন্দ্রকে স্পর্শ করল না। এবং ইন্দ্র অন্যান্য মায়াও জয় করেছিলেন। হে ইন্দ্র, ওহিকে হনন করবার সময় যখন তোমার হৃদয়ে ভয় সঞ্চার হয়েছিল, তখন তুমি ওহির অন্য কোন হন্তার জন্য প্রতীক্ষা করেছিলে, যে ভীত হয়ে সেন পক্ষীর মতো নবনবতী নদী ও জল পার হয়ে গিয়েছিলে? বজ্রবাহু ইন্দ্র স্থাবর ও জঙ্গমদের এবং শান্ত পশু ও শৃঙ্গী পশুদের রাজা হলেন। তিনি মানুষদের রাজা হয়ে নিবাস করছেন এবং
যেরূপ চক্রের নেমি মধ্যস্থ কাষ্ঠসমূহে ধারণ করে, সেইরূপ ইন্দ্র সকলকে আপনার মধ্যে ধারণ করেছিলেন। 33 নম্বর সূক্ত। ইন্দ্র দেবতা অঙ্গিরার পুত্র হিরণ্যস্তুপ ঋষি সৃষ্টি। এসো আমরা গাভী অভিলাষে ইন্দ্রের কাছে গমন করি। তিনি হিংসারহিত এবং আমাদের প্রকৃষ্ট বুদ্ধি বর্ধন করেন। অনন্তর তিনি এই গরূপ ধন সম্বন্ধে আমাদেরকে উৎকৃষ্ট জ্ঞান প্রদান করেন। সেন পক্ষী যেরূপ পূর্ব সেবিত নীরের দিকে ধাবিত হয়, সেইরূপ আমি উপমান স্থানীয় স্তোত্র দ্বারা পূজা করে ধনপ্রদ ও অপ্রতিহত ইন্দ্রের দিকে ধাবমান হই। ইন্দ্র যুদ্ধকালে স্তোতাদিগের আরাধ্য। সমগ্র সেনানায়ক পৃষ্ঠভাগে ঈষুধি সংযোজিত করেছেন। আর্য ইন্দ্র যাকে ইচ্ছা করেন তার কাছে গাভী প্রেরণ করেন। হে প্রকৃষ্ট বুদ্ধিযুক্ত ইন্দ্র, আমাদেরকে প্রভূত ধন দান করে আমাদের নিকট ব্যাপারীর মতো হয়ে মূল্য নিও না। হে ইন্দ্র, শক্তিমান মরুদ্গণ সমীপে থাকলেও তুমি একক ধনবান দস্যুকে কঠিন বজ্র দ্বারা বধ করেছিলে। যজ্ঞ বিরোধী সনকেরা তোমার ধনু থেকে বিনাশ উদ্দেশ্য করে আজামন করত মরণ প্রাপ্ত হয়েছিল। হে ইন্দ্র, সেই যজ্ঞরহিত ও যজ্ঞ অনুষ্ঠাতাদের বিরোধীগণ মস্তক ফিরিয়ে পালিয়েছে। হে হর্ষস্য সম্পন্ন পলায়ন রহিত উগ্র ইন্দ্র, তুমি দিব্য লোক থেকে এবং আকাশ ও পৃথিবী থেকে ব্রতরহিত দিগকে উঠিয়ে দিয়েছ। তারা দোষরহিত ইন্দ্রের সেনার সঙ্গে যুদ্ধ ইচ্ছা করেছিল। সৎ চরিত্র মনুষ্যেরা ইন্দ্রকে প্রোৎসাহিত করেছিল। পুরুষের সঙ্গে যুদ্ধ লিপ্ত হয়ে নপুংসকেরা যেরূপ পলায়ন করে, সেই রূপ তারা নিরাকৃত হয়ে আপনাদিগকে শক্তিহীনতা জেনে ইন্দ্রের নিকট থেকে সহজ পথ দিয়ে দূরে পলায়ন করল। ইন্দ্র, তুমি সেই রোদনকারী ও হাস্যপরায়ণদের অন্তরিক্ষের প্রান্তে যুদ্ধ দান করেছ। দস্যুকে দিব্যলোক থেকে এনে সম্পূর্ণরূপে দগ্ধ করেছ এবং সমাভিষবকারী ও স্তুতিকারীর স্তুতি রক্ষা করেছ। সেই বৃত্তের অনুচরেরা পৃথিবী আচ্ছাদন করেছিল এবং হিরণ্য ও মণি দ্বারা শোভমান হয়েছিল। কিন্তু সেই শত্রুগণ ইন্দ্রকে জয় করতে পারল না। ইন্দ্র সেই বাধকদের সূর্য দ্বারা তিরোহিত করলেন। হে ইন্দ্র, যেহেতু তুমি মহিমা দ্বারা দুলোক ও ভূলোক সর্বতোভাবে বেষ্টন করে সমস্ত ভোগ করেছ, অতএব তুমি মন্ত্র দ্বারা দস্যুকে নিঃসারিত করেছ। সেই মন্ত্র অর্থ গ্রহণে অক্ষম যজমানদেরকে ও রক্ষা করবার মানস কর। যখন জল দিব্যলোক থেকে পৃথিবীর অন্ত প্রাপ্ত হলো না এবং ধনপ্রদ ভূমিকে উপকারী দ্রব্য দ্বারা পূর্ণ করল না, তখন বর্ষণকারী ইন্দ্র হাতে করলেন। প্রকৃতি অনুসারে জল প্রবাহিত হলো, কিন্তু বৃত্ত নৌকাগম্য নদী সমূহের মধ্যে বৃদ্ধিপ্রাপ্ত হলো। তখন ইন্দ্র স্থির সংকল্প বৃত্তকে অতি বলযুক্ত প্রাণ সংহারক আয়ুধ দ্বারা কয়েক দিবসে
হনন করলেন। ইন্দ্র ইলি বিষের প্রবল সৈন্য বিদ্ধ করেছিলেন ও শৃঙ্গযুক্ত শুষ্ণকে বিবিধ প্রকারে তাড়না করেছিলেন। হে মগবন, তোমার যে পরিমাণ আছে, যে পরিমাণ বল আছে, তদ্বারা যুদ্ধাকাঙ্ক্ষী শত্রুকে বজ্র দ্বারা হনন করেছিলে। ইন্দ্রের কার্য সাধনকারী বজ্র শত্রুকে লক্ষ্য করে পতিত হয়েছিল। ইন্দ্র তীক্ষ্ণ ও শ্রেষ্ঠ আয়ুধ দ্বারা বৃত্তের নগরসমূহ বিবিধ রূপে ভেদ করেছিলেন। তারপর তিনি বজ্র দ্বারা বৃত্তকে আঘাত করেছিলেন এবং তাহাকে সংহার করে আপন উৎসাহ সম্যক রূপে বৃদ্ধি করেছিলেন। হে ইন্দ্র, তুমি যে কুৎসের স্তুতি কামনা করো, সেই কুৎসকে রক্ষা করেছ। তুমি যুদ্ধরত ও শ্রেষ্ঠ দশদস্যুকে রক্ষা করেছ। তোমার অশ্বের খুর থেকে পতিত ধূলি দুলোক স্পর্শ করে। সৈত্রের মনুষ্যগণের অগ্রণী হবেন বলে উত্থিত হয়েছিলেন। হে মঘবন, সমতা গুণ বিশিষ্ট শ্রেষ্ঠ ও জল নিমগ্ন ত্রিশত্রা পুত্রকে ক্ষেত প্রাপ্তির জন্য তুমি রক্ষা করেছিলে। যারা আমাদের সঙ্গে বহুকাল যুদ্ধ করছে, সেই শত্রুতাকাঙ্ক্ষীদেরও তুমি বেদনা ও দুঃখ প্রদান করো। 34 নম্বর সূক্ত। অশ্বীদয় দেবতা অঙ্গিরার পুত্র হিরণ্যস্তূপ ঋষি জগতী 9-12 খ্রিস্ট। হে মেধাবী অশ্বীদয়, তোমরা অদ্য 3 বার আমাদের জন্য এসো। তোমাদের রথ বহুব্যাপী, তোমাদের দানও বহুব্যাপী। যেরূপ রশ্মিযুক্ত দিবস ও হিমযুক্ত রাত্রির মধ্যে পরস্পর নিয়মরূপ সম্বন্ধ আছে, সেই রূপ তোমাদের উভয়ের মধ্যেও আছে। তোমরা অনুগ্রহ করে মেধাবী ঋত্বিক দিগের বশবর্তী হও। তোমাদের মধুর খাদ্যবাহী রথে 3টি দৃঢ় চক্র আছে। তাহা সকল দেবগণ চন্দ্রের ভার্যা বেনার সহিত যাত্রা করবার সময় জেনেছে। সেই রথের উপর অবলম্বনের জন্য 3টি স্তম্ভ স্থাপিত আছে। হে অশ্বীদয়, সেই রথে রাত্রিতে 3 বার ও দিবসে 3 বার গমন করো। হে অশ্বীদয়, তোমরা একদিনে 3 বার যজ্ঞ অনুষ্ঠানের দোষ সংশোধন করো। অদ্য 3 বার যজ্ঞের হব্য মধুর রস দ্বারা সিক্ত করো। রাত্রি দিবসে 3 বার বলকারী অন্ন দ্বারা আমাদেরকে হরণ করো। হে অশ্বীদয়, আমাদের গৃহে 3 বার এসো। আমাদের অনুকূল ব্যাপারে নিযুক্ত জনের কাছে এসো। তোমরা রক্ষণীয় জনের কাছে 3 বার এসো। আমাদের 3 প্রকার শিক্ষা দাও। আমাদেরকে 3 বার আনন্দজনক ফল প্রদান করো। যেরূপ ইন্দ্র জল দান করেন, সেইরূপ 3 বার আমাদেরকে অন্ন দাও। হে অশ্বীদয়, 3 বার আমাদেরকে ধন প্রদান করো। দেবযুক্ত কর্ম অনুষ্ঠানে 3 বার আগমন করো। 3 বার আমাদের বুদ্ধি রক্ষা করো। 3 বার আমাদের সৌভাগ্য সম্পাদন করো। 3 বার আমাদেরকে অন্ন প্রদান করো। তোমাদের ত্রিচক্র রথে সূর্যের দুহিতা আরুরা হয়েছেন। হে অশ্বীদয়, আমাদেরকে দিব্যলোকের ঔষধি 3 বার প্রদান করো। পার্থিব ঔষধি 3 বার প্রদান করো। অন্তরিক্ষ থেকে ঔষধি 3 বার প্রদান করো। সংযুর ন্যায় আমার সন্তানকে সুখ দান করো। হে শোভনীয় ঔষধি পালক, তোমরা 3টি ধাতু বিষয়ক সুখ প্রদান করো। হে অশ্বীদয়, তোমরা আমাদের পূজনীয়। তো প্রতিদিন 3 বার পৃথিবীতে আগমন করে
তিনটি কক্ষযুক্ত কুশ পরিশয়ন করো। হে নাশ্বতর হৃদয়, আত্মরূপ বায়ু যেরূপ শরীর সমূহে আগমন করে, তোমরা সেই রূপ তিনটি যোগ্য স্থানে আগমন করো। হে অশ্বীদয়, সপ্তমাত্রি জল দ্বারা তিনটি সমাভিষব প্রস্তুত হয়েছে, তিনটি কলস প্রস্তুত হয়েছে, হব্য প্রস্তুত হয়েছে। তোমরা তিন জগৎ থেকে ঊর্ধ্বে গমন করে দিবারাত্র সমন্বিত আকাশের সূর্যকে রক্ষা করেছিলে। হে নাশ্বত্ব অশ্বীদয়, তোমার ত্রিকোণ রথের তিনটি চক্র কোথায়? তিনটি সুনির্বন্ধুর কোথায়? বলবান গর্ধব কখন তোমাদের রথে যুক্ত হয়ে আমাদের যজ্ঞ আনয়ন করবে? হে নাশ্বত্ব অশ্বীদয়, এসো, হব্য দান করছি তোমাদের। মধুপায়ী মুখ দ্বারা মধুর হব্য পান করো। উষাকালের পূর্বেই সূর্য তোমাদের বিচিত্র ও ঘৃতবৎ রথ যজ্ঞে আগমনার্থ প্রেরণ করেছেন। হে নাশ্বত্ব হৃদয়, ত্রিগুণ একাদশ দেবগণের সঙ্গে মধুর পানার্থ এখানে এসো। আমাদের আয়ু বর্ধন করো, পাপ খণ্ডন করো, বিদ্বেষীদেরকে প্রতিষেধ করো, আমাদের সঙ্গে অবস্থান করো। হে অশ্বীদয়, ত্রিকোণ রথ দ্বারা আমাদের সম্মুখে বীরযুক্ত ধন আনয়ন করো। রক্ষার জন্য আমি তোমাদের আহ্বান করছি, তোমরা শ্রবণ করছো। আমাদের বুদ্ধির সাধন করো ও সংগ্রামে বল দান করো। ৩৫ নম্বর সূক্ত। দেবতা এক অগ্নি, মিত্রাবরুণ, রাত্রি ও সবিতা। ২ থেকে ১১ সবিতা। অঙ্গিরার পুত্র হিরণ্যস্তূপ ঋষি, ত্রিষ্টূপ ১-৯ জগতী। রক্ষার জন্য অগ্নিকে প্রথমে আহ্বান করি। রক্ষার জন্য মিত্র ও বরুণকে এই স্থানে আহ্বান করি। জগতের বিশ্রাম হেতুভূত রাত্রিকে আহ্বান করি। রক্ষার জন্য দেব সবিতাকে আহ্বান করি। অন্ধকারপূর্ণ অন্তরিক্ষ দিয়ে বারবার ভ্রমণ করেন দেব ও মানুষকে সচেতন করে। দেব সবিতা হিরণ্ময় রথ দ্বারা ভুবন সমুদয় দেখতে দেখতে ভ্রমণ করছেন। দেব সবিতা ঊর্ধ্বগামী ও অধোগামী পথ দিয়ে গমন করেন। সেই অর্চনা ভাজন দেব 2 শ্বেত অশ্ব দ্বারা গমন করেন। তিনি সমস্ত পাপ বিনাশ করতে করতে দূর দেশ থেকে আসছেন। যজনীয় ও বিচিত্র রশ্মি সবিতা জগৎ সমূহের অন্ধকার বিনাশার্থ তেজ ধারণ করে নিকটস্থ সুবর্ণ বিচিত্রিত সুবর্ণ শঙ্কুযুক্ত বৃহৎ রথে আরোহণ করলেন। শ্যাব নামক শ্বেত পদযুক্ত অশ্বগণ সুবর্ণ যুগ বিশিষ্ট রথ বহন করে জনসমূহের কাছে আলোক প্রকাশ করছেন। দেব সবিতার সমীপে জনসমূহ ও জগৎ সমূহ উপস্থিত আছে। দুলোক প্রভৃতি 3টি লোক আছে। 2টি দুলোক ও ভূলোক। সূর্যের সমীপস্থ একটি অন্তরিক্ষ। যমের ভবনে গমনকারী দুর্গের পথ রথ যেরূপ অরণির উপর অবলম্বন করে, অমরচন্দ্র নক্ষত্রাদি সবিতাকে সেইরূপ অবলম্বন করে আছে। যিনি সবিতাকে জানেন তিনি এ বিষয়ে বর্ণিত। গম্ভীর কম্পন বিশিষ্ট অসুর, সুপন, রশ্মি, অন্তরিক্ষাদি 3 লোক ব্যক্ত করেছেন। এক্ষণে সূর্য কোথায় কে জানে? কোন দিব্য লোকে তার রশ্মি বিস্তৃত হয়েছে? সবিতা পৃথিবীর
অষ্টদিক প্রকাশিত করেছেন এবং প্রাণীদের 3 জগৎ ও সপ্ত সিন্ধু প্রকাশিত করেছেন। সেই হিরণ্ময় চক্ষু বিশিষ্ট সবিতা হব্যদাতা যজমানকে বরণীয় দ্রব্য দান করে এই স্থানে নিয়ে আসুন। হিরণ্যপাণি বিবিধ দর্শনযুক্ত সবিতা উভয় লোকের মধ্যে গমন করছেন, রোগাদি নিরাকরণ করছেন, সূর্যের নিকট যাচ্ছেন এবং তমনাশক তেজ দ্বারা আকাশ ব্যপ্ত করছেন। হিরণ্য হস্ত অসুর, সুনেতা, হর্ষদাতা ও ধনবান সবিতা অভিমুখ হয়ে আসুন। সেই দেব রাক্ষস ও জাতুধানদেরকে নিরাকরণ করে প্রতি রাত্রি স্তুতিপ্রাপ্ত হয়ে অবস্থান করুন। হে সবিতা, তোমার পথ পূর্বসিদ্ধ, ধূলিরহিত ও অন্তরিক্ষে সুনির্মিত সেই সুগম পথসমূহ দিয়ে এসে আজ আমাদের রক্ষা করো। হে দেব, আমাদের কথা দেবতাগণের কাছে বেশি করে বলো। 36 নম্বর সূক্ত। দেবতা অগ্নি, 13-14 অগ্নি বা যূপকাষ্টা। ঘোরপুত্র কন্ন ঋষি, বীজ সংখ্যক ঋক বৃহতি, জোর সংখ্যক ঋক শত বৃহতি। তোমরা বহু সংখ্যক প্রজা, তোমরা দেবতা কামনা করছো। তোমাদের জন্য মহৎ অগ্নিকে সুপ্ত বাক্য দিয়ে প্রার্থনা করি। অন্য ঋষিগণ সেই অগ্নি স্তব করে থাকেন। লোকে বলবর্ধনকারী অগ্নিকে অবলম্বন করেছে। হে অগ্নি, আমরা হব্য নিয়ে তোমার পরিচর্যা করি। তুমি অন্নদানে তৎপর হয়ে অদ্য এই কর্মে আমাদের প্রতি প্রসন্ন মনা হও এবং আমাদের রক্ষক হও। হে অগ্নি, তুমি দেবগণের হোতা এবং সর্বজ্ঞ। আমরা তোমাকে বরণ করি। তুমি মহৎ এবং নিত্য। তোমার দীপ্তি বিস্তৃত হচ্ছে, তোমার রশ্মি আকাশ স্পর্শ করছে। হে অগ্নি, তুমি পুরাতন দূত বরুণ ও মিত্র ও অর্জমা তোমাকে সম্যক রূপে দীপ্তিমান করছেন। যে মানুষ তোমাকে হব্য দান করে সে তোমার সহায়তায় সমস্ত ধন জয় করে। হে অগ্নি, তুমি হর্ষদাতা, তুমি দেবগণকে আহ্বান করো। তুমি প্রজাদের গৃহপতি, তুমি দেবগণের দূত। দেবগণ যে সকল অমোঘ ব্রত সম্পাদন করে তা সমস্তই তোমাতে মিলিত হয়। হে যুবা অগ্নি, তুমি সৌভাগ্য সম্পন্ন। তোমাকে লক্ষ্য করে সমস্ত হব্য প্রক্ষেপ করা হয়। তুমি আমাদের প্রতি প্রসন্ন মনা হয়ে আজই বা অন্য সময় শোভনীয় বীর্যশালী দেবগণকে অর্চনা করো। যজমানেরা নমস্কার পূর্বক সেই স্বয়ং দীপ্তিমান অগ্নিকে এই রূপে উপাসনা করে। শত্রু বিজিগসু মানুষেরা হোত্রদের দ্বারা অগ্নিকে প্রদীপ্ত করে। দেবগণ প্রহার করে মিত্রকে হনন করেছেন। উভয় জগৎ এবং অন্তরিক্ষ নিবাসার্থ বিস্তৃত করেছেন। অগ্নি ধনবান, তিনি গোজয়ার্থ যুদ্ধে শব্দায়মান অশ্বের মতো সর্বতোভাবে আহত হয়ে কর্ণকে অভীষ্ট দ্রব্য বর্ষণ করুন। এ প্রশস্ত অগ্নি উপবেশন করো। তুমি মহৎ এবং দেবতাদেরকে অতিশয় কামনা করো। তুমি দীপ্তিপূর্ণ হও। হে মেধাবী উৎকৃষ্ট অগ্নি, গমনশীল ও দর্শনীয় ধূম উৎপাদন করো। হে হব্যবাহী অগ্নি, তুমি অতিশয় পূজাভাজন। সকল দেবগণ মনুর জন্য তোমাকে
এই যজ্ঞস্থানে ধারণ করেছিলেন। তুমি ধন দ্বারা রীতি সম্পাদন করো। অর্চনাভাজন অতিথি সমেত কর্ণ তোমাকে ধারণ করেছেন। বর্ষণকারী ইন্দ্র তোমাকে ধারণ করেছেন। অন্য শ্রোতাও তোমাকে ধারণ করেছেন। অর্চনাভাজন অতিথি প্রিয় কর্ণ অগ্নিকে আদিত্য থেকেও অধিক দীপ্তিমান করেছেন। সেই অগ্নির গমনশীল রশ্মি দীপ্তিমান রয়েছে। এই ঋকসমূহ সেই অগ্নিকে বর্ধন করে, আমরাও বর্ধন করি। হে অন্নবান অগ্নি, আমাদের ধন পূরণ করো। তোমার দ্বারা দেবগণকে প্রাপ্ত হওয়া যায়। তুমি প্রসিদ্ধ অন্নের ঈশ্বর, তুমি মহৎ, আমাদেরকে সুখী করো। সবিতা দেবের মতো আমাদের রক্ষণের জন্য উন্নত হয়ে অন্নদাতা হও। কেননা বিচিত্র যোগ্য সম্পাদকদের দ্বারা আমরা তোমাকে আহ্বান করছি। উন্নত হয়ে আমাদেরকে জ্ঞান দ্বারা পাপ থেকে রক্ষা করো। সকল রাক্ষস দহন করো। আমাদের উন্নত করো, যেন আমরা জগতে বিচরণ করতে পারি এবং আমাদের দ্রব্যরূপ ধন দেবগণের সদনে বহন করো, যেন আমরা জীবিত থাকতে পারি। হে বৃহৎ রশ্মি যুবা অগ্নি, আমাদেরকে রাক্ষস থেকে রক্ষা করো। যে ধন দান করে না, এরূপ ধূর্ত লোক থেকে রক্ষা করো। হিংস্র পশু থেকে রক্ষা করো এবং জিঘাংসাপরায়ণ শত্রু থেকে রক্ষা করো। হে তপ্ত রশ্মিযুক্ত অগ্নি, যেরূপ কঠিন দণ্ড দিয়ে লোকে ভাণ্ডাদি নষ্ট করে, সেই রূপ যারা ধন দান করে না তাদের সর্বদা সংহার করো। অন্য যে রিপু আমাদের বিরুদ্ধাচারী, অন্য যে সমস্ত মানুষ আয়ুর দ্বারা আমাদেরকে প্রহার করে, তারা যেন আমাদের প্রভু না হয়। শোভনীয় বীর্যের জন্য অগ্নিকে যাচনা করা হয়েছে। অগ্নিকর্ণকে সৌভাগ্য দান করেছেন। অগ্নি আমার মিত্রদেরকে রক্ষা করেছেন। অর্চনাভাজন অতিথি বিশিষ্ট ঋষিকে রক্ষা করেছেন এবং ধনাদি দানার্থ অন্য যে কেউ অগ্নি স্তুতি করেছে তাকে রক্ষা করেছেন। দস্যু দমনকারী অগ্নির সঙ্গে তুর্বশ ও যদু ও উপ্রাদেবকে দূরদেশ থেকে আহ্বান করি। অগ্নি নবরাস্ত ও বৃহদ্রথ ও তুর্বিটিকে এই স্থানে আনয়ন করুন। হে অগ্নি, তুমি জ্যোতিরূপ বিবিধ জাতীয় মানুষের জন্য মনু তোমাকে স্থাপন করেছিলেন। হে অগ্নি, তুমি যজ্ঞের জন্য উৎপন্ন হয়ে হব্য দিয়ে তৃপ্তি হয়ে কর্ণের প্রতি দীপ্তিমান হয়েছ। মানুষেরা তোমাকে নমস্কার করে। অগ্নি অর্চি প্রদীপ্ত, বলবান ও ভয়ঙ্কর এবং তাকে প্রত্যয় করা যায় না। হে অগ্নি, রাক্ষসদের, জাতুবানদেরকে এবং বিশ্বভক্ষক শত্রুকে দহন করো। ৩৭ নম্বর সূক্ত। সুমরুদগণ দেবতা, ঘোর পুত্র কর্ণ ঋষি গায়ত্রী। হে কর্ণ গোত্র ভব ঋষিগণ, ক্রিয়াশীল ও শত্রুরহিত মরুদ সমূহের উদ্দেশ্যে গাও। তাঁরা রথে শোভা পাচ্ছেন। তারা স্বকীয় দীপ্তিযুক্ত হয়ে এবং বিন্ধু চিহ্নিত মৃগরূপ বাহনের সঙ্গে ও যুদ্ধ গর্জন ও আয়ুধ ও নানারূপ অলঙ্কারের সঙ্গে জন্মগ্রহণ করেছেন। তাঁদের হস্তস্থিত কষা যে শব্দ করছে তা শুনতে পাচ্ছি। যে সে কষা যুদ্ধে বল বৃদ্ধি করে। যাঁরা তোমাদের বল সমর্থন করেন, শত্রু বর্ষণ করেন, যারা দীপ্যমান যশপূর্ণ
ও বলবান সেই মরুদগণকে হরির উদ্দেশ্যে স্তব করো। যে মরুদগণ কৃষ্ণরূপ ধেনুর মধ্যে অবস্থিত, তাঁদের বিনাশরহিত ক্রিয়াশীল ও প্রসহনশীল তেজ প্রশংসা করো। দৃষ্টি আস্বাদনে সেই তেজ বৃদ্ধি পাচ্ছে। দুলোক ও ভূলোকের কম্পনকারী হে বীরগণ, তোমাদের মধ্যে জ্যেষ্ঠকে তোমরা বৃক্ষাগ্রের মতো চারিদিকে পরিচালিত করো। হে মরুদগণ, তোমাদের উগ্র ও ভীষণ গতির ভয়ে মনুষ্যগণ অবনত হয়েছে, কেননা তোমাদের গতিতে বহু পর্বযুক্ত গিরিও চালিত হয়। তাদের অতিক্রমে পদার্থ সমূহ বিক্ষিপ্ত হতে লাগলো। পৃথিবীও বৃদ্ধ ও জীর্ণ নরপতির মতো ভয়ে কম্পিত হয়। তাঁদের জন্মস্থান আকাশ অবিচলিত। তাঁদের জননী স্বরূপ আকাশ থেকে বল নির্গত হতে পারে, যেহেতু তাদের বল উভয় লোক ব্যাপিয়া সর্বত্র বর্তমান আছে। তারা শব্দের উৎপাদক। তারা গমনকালে জল বিস্তার করে এবং গাভীদেরকে হাম্বারকপূর্বক জানু পর্যন্ত সেই জলে প্রেরণ করে। যে মেঘ প্রসিদ্ধ ও দীর্ঘ ও পৃথু এবং জল বর্ষণ করে না ও কারো হিংসনীয় নয়, তাকেও মরুদগণ স্বকীয় গতি দিয়ে চালিত করে। হে মরুদগণ, যেহেতু তোমাদের বল আছে, মানুষদেরকে নত করেছ, মেঘদেরকেও নত করেছ। যখন মরুদগণ গমন করেন, তখনই মার্গে সর্বতভাবে ধ্বনি করেন। তাদের ধ্বনি সকলেই শুনতে পায়। বেগবান বাহন দিয়ে শীঘ্র এসো। কন্যেরা তোমাদের পরিচর্যা প্রস্তুত করেছে, তাদের প্রতি তৃপ্ত হও। তোমাদের তৃপ্তির জন্য ভোগ্য রয়েছে। আমরা সমস্ত পরমায়ু জীবিত থাকবার জন্য তোমাদের ভৃত্য হয়ে আছি। 38 নম্বর সূক্ত। মরুদগণ দেবতা ভরপুর কর্ণ ঋষি গায়ত্রী। হে মরুদগণ, তোমরা স্তুতিপ্রিয় এবং তোমাদের জন্য কুশ ছিন্ন হয়েছে। পিতা পুত্রকে যেরূপ দুই হস্ত দিয়ে ধারণ করে, আমাদেরকে সেই রূপ ধারণ করবে। তোমরা এখন কোথায়? কখন তোমরা আগমন করবে? আকাশ থেকে এসো, পৃথিবী থেকে যেও না। যজমানেরা গাধী সমূহের মতো তোমাকে কোথায় ডাকছে? তোমাদের নতুন ধন কোথায়? তোমাদের শোভনীয় দ্রব্য কোথায়? তোমাদের সমস্ত সৌভাগ্য কোথায়? হে পৃথ্বীপুত্রগণ, যদি তোমরা মানুষ হতে ও তোমাদের স্তোতা অমর হতো। তৃণের মধ্যে মৃগ যেরূপ সেবা রহিত হয় না, তোমার স্তোতাও সেই রূপ তোমার সেবা রহিত হতো না। কদাচ যমের পথে যেত না। নিররীতি অতিশয় বলবতী এবং তাকে বিনাশ করা যায় না, যেন নিরুরতি আমাদের না বধ করে, যেন সে আমাদের তৃষ্ণার বিলুপ্ত হয়। দীপ্তিমান ও বলবান রুদ্রীয়গণ সত্যই মরুভূমিতে বায়ুরহিত বৃষ্টি দান করেন। প্রস্নুত স্তনবতী ধেনুর মতো বিদ্যুৎ গর্জন করছে। গাভী যেরূপ বৎসের সেবা করে, বিদ্যুৎ সেইরূপ মরুদগণের সেবা করছে। সুতরাং মরুদগণ দৃষ্টি দান করলে। মরুদগণ তাকে উদকধারী পর্জন্য দ্বারা দিবালোককালেও অন্ধকার করছেন, পৃথিবী জল সিক্ত করছেন। মরুদগণের গর্জনে সমস্ত পৃথিবীর গৃহাদি সমন্তাৎ কম্পিতা হয়। হে মরুদগণ, দৃঢ়পদ অশ্ব দ্বারা বিচিত্র তটযুক্ত নদী তীর দিয়ে অপ্রতিহত গতিতে গমন করো। তোমাদের রথের নেমি সমুদয়ে দৃঢ় হোক, রথ ও অশ্বগণ দৃঢ় হোক। তোমাদের
বলগা দৃঢ় হোক। ব্রহ্মস্পতি ও অগ্নি ও দর্শনীয় মিত্রের স্তুতির জন্য দেবতা স্বরূপ প্রকাশকারী বাক্য দিয়ে আমাদের সম্মুখে তাদের বর্ণনা করো। মুখে শ্লোক রচনা করো, পর্জন্যের মতো তা বিস্তার করো। উপৎ স্তুতি বিশিষ্ট গায়ত্রী ছন্দে রচিত সূক্ত পাঠ করো। দীপ্তিমান স্তুতিযোগ্য ও অর্চনোপেত মরুদ্গণকে বন্দনা করো। আমাদের এই কার্যে যেন তারা বর্ধনশীল হন। ৩৯ নম্বর সূক্ত। মরুদ্গণ দেবতা ঘোর পুত্র পন্ন ঋষি, বীজ সংখ্যক ঋক বৃহতি, জো সংখ্যক ঋক শত বৃহতি। হে কম্পনকারী মরুদ্গণ, যখন দূর থেকে আলোকের মতো তোমাদের মাননীয় তেজ এই স্থানে নিক্ষেপ করো, তখন তোমরা কার যজ্ঞ দ্বারা, কার স্তোত্র দ্বারা আকৃষ্ট হও, কোথায় কোন যজমানের কাছে গমন করো। তোমাদের আয়ুধ সমূহ শত্রুদের অপনোদার্থ দৃঢ় হোক, শত্রুদের প্রতিরোধার্থ কঠিন হোক। তোমাদের বল স্তুতিভাজন হোক। আমাদের কাছে ছদ্মচারী মানুষের বল যেন স্তুতিভাজন না হয়। হে নরসমূহ, যখন স্থির বস্তুকে তোমরা ভগ্ন করো, গুরু বস্তুকে যখন পরিচালিত করো, তখন পৃথিবীর বন বৃক্ষের মধ্য দিয়ে পর্বতের পার্শ্ব দিয়া তোমরা গমন করো। হে শত্রু হিংসক মরুদ্গণ, দুলোকে তোমাদের শত্রু নাই, পৃথিবীতেও নাই। হে রুদ্রপুত্রগণ, তোমরা একত্রিত হও। শত্রুদের ধর্ষণার্থ তোমাদের বল শীঘ্র নিঃসৃত হোক। মরুদ্গণ পর্বতসমূহকে বিশেষ রূপে কম্পিত করছেন, বনস্পতিদেরকে বিযুক্ত করছেন। হে দেব মরুদ্গণ, সমস্ত দলের সঙ্গে তোমরা উন্মত্তের মতো সর্বস্থানে গমন করো। তোমরা বিন্দু চিহ্নিত মৃগ রথে সংযুক্ত করেছ। লোহিত মৃগ প্রষ্টি হয়ে রথ বহন করেছ। পৃথিবী তোমাদের আগমন শ্রবণ করেছে, মানুষেরা ভীত হয়েছে। হে রুদ্রপুত্র মরুদ্গণ, পুত্রের রক্ষণাবেক্ষণ প্রার্থনা করি। পূর্বে আমাদের রক্ষণের জন্য যে রূপ এসেছিলে, সেই রূপ ভীতিযুক্ত পণ্যের কাছে শীঘ্র এসো। যে কোনো শত্রু তোমাদের দ্বারা কিংবা মানুষ কর্তৃক উত্তেজিত হয়ে আমাদের সম্মুখীন হয়, তার খাদ্য এবং বল হরণ করো, তোমাদের সহায়তা হরণ করো। হে মরুদ্গণ, তোমরা সম্পূর্ণরূপে যজ্ঞভাজন এবং প্রকৃষ্ট জ্ঞানযুক্ত, তোমরা পণ্যকে ধারণ করো। বিদ্যুৎ যেরূপ বৃষ্টি নিয়ে আসে, তোমরাও সম্পূর্ণ রক্ষণাবেক্ষণের সঙ্গে আমাদের কাছে এসো। হে শোভনীয় দান সম্পন্ন মরুদ্গণ, তোমরা সম্পূর্ণ তেজন ধারণ করো। কম্পনকারীগণ, তোমরা সম্পূর্ণ বল ধারণ করো। ঋষি দেশি ক্রোধ পরবশ শত্রুর প্রতি ইসুর মতো তোমরা ক্রোধ প্রেরণ করো। ৪০ নম্বর সূক্ত। ব্রহ্মস্পতি দেবতা ঘোর পুত্র পন্ন ঋষি, বীজ সংখ্যক ঋক বৃহতি, জোর সংখ্যক ঋক সর্ববৃহতি। হে ব্রহ্মস্পতি, উত্থান করো। দেবতা কামনা করে আমরা তোমাকে যাচনা করছি। শোভনীয় দানযুক্ত মরুদ্গণ নিকট দিয়ে গমন করুন। হে ইন্দ্র, তুমি সঙ্গে থেকে সোমরস সেবন করো। হে বলপুত্র, শত্রুদের মধ্যে প্রক্ষিপ্ত ধনের জন্য মানুষ তোমাকে স্তুতি করে। হে মরুদ্গণ, যে মানুষ তোমাদের স্তুতি করে, সে শোভনীয় অশ্বযুক্ত ও শোভনীয় বীর্যযুক্ত ধন লাভ করে। ব্রহ্মস্পতি আমাদের কাছে আসুন। সুনিতা দেবী আসুন। দেবগণ শত্রুকে দূরে
প্রেরণ করুন, আমাদেরকে হিতকারী ও হব্যযুক্ত যজ্ঞে নিয়ে যান। যে মানুষ ঋত্বিককে গ্রহণযোগ্য ধন দান করে, যে ক্ষয়রহিত অন্ন লাভ করে, তাঁর জন্য আমরা ইলার নিকট যাচনা করব। ইলা সুবীরা, তিনি শত্রুকে হনন করেন, তাঁকে কেউ হনন করতে পারে না। ব্রহ্মস্পতি নিঃসন্দেহে পবিত্র মন্ত্র উচ্চারণ করেন। সেই মন্ত্রে ইন্দ্র, বরুণ, মিত্র ও অর্যমা দেবগণ অবস্থিতি করেন। হে দেবগণ, সুখের উৎপত্তি হেতু এবং হিংসাদোষ রহিত সেই মন্ত্র আমরা যজ্ঞে উচ্চারণ করি। হে নেত্রীগণ, যদি তোমরা এই বাক্য কামনা করো, তাহলে সকল কমনীয় বাক্য তোমাদের নিকট উপনীত হবে। যিনি দেবগণকে কামনা করেন, তাঁর নিকট ব্রহ্মস্পতি ভিন্ন কে আসে? যিনি যজ্ঞের জন্য কুশ ছিন্ন করেন, তাঁর নিকট ব্রহ্মস্পতি ভিন্ন কে আসে? হব্যদাতা যজমান ঋত্বিকদের সঙ্গে যজ্ঞস্থানে প্রস্থান করেছেন। অন্তঃস্থিত বহু ধনপের গৃহে গমন করেছেন। ব্রহ্মস্পতি আপন শরীরে বল সংগ্রহ করুন। রাজাগণের সঙ্গে তিনি শত্রু হনন করেন। ভয়ের সময় তিনি স্বস্থানে স্থির থাকেন। তিনি বজ্রধারী। মহাযুদ্ধে অথবা স্বল্প যুদ্ধে তাঁকে প্রোৎসাহ অথবা নিরুৎসাহ করে এরূপ কেউ নেই। আজ এই পর্যন্তই। যদি তোমাদের ধর্মকথা শুনে ভালো লেগে থাকে, তাহলে লাইক, শেয়ার ও কমেন্টস করো। চ্যানেলটি সাবস্ক্রাইব করো। বেল বাটনটি প্রেস করো, যাতে নতুন অডিও তোমাদের কাছে পৌঁছতে পারে। আজ এখানে শেষ করো।